Assalamu alaikum. Welcome back to a new vlog on Roads in Dhaka YouTube channel. তো সকালবেলা ঢাকা আসলে ফাঁকা থাকে এবং এই ফাঁকাটা হয়তো 9টা পর্যন্ত 9:30 পর্যন্ত থাকে, তারপরে আবার সেই ঢাকার সেই চিরচেনা রূপ জ্যামের শহর শুরু হয়। তো আজকে থাম্বলাইনার টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কি বিষয়ে কথা বলছি। ঢাকায় আসলে ঈদের পর থেকে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে সকালবেলা অফিসে যাওয়াই বেশ কঠিন, সেখানে ভিডিও করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তো আজকে একটু ফ্রি আকাশ পেয়ে ভাবলাম যে বৃষ্টিতে কিভাবে বাইক চালাবেন এই রিলেটেড একটা ভিডিও করি। আচ্ছা, ফার্স্টলি বৃষ্টিতে আপনি কিভাবে বাইক চালাবেন সেটা বুঝতে হলে, জানতে হলে প্রথমে যে প্রিকশন নাম্বার 1 সেটা হচ্ছে আপনার একটা ABS ব্রেক সম্বলিত একটি বাইক থাকা দরকার। আচ্ছা, ABS মানে হচ্ছে এন্ট্রি লক ব্রেকিং সিস্টেম। দ্যাট মিন আমাদের যে ট্রেডিশনাল ব্রেক সিস্টেমের ডিস্ক ব্রেকের যে বাইকগুলো থাকে সেগুলোতে আমরা হঠাৎ যদি ব্রেক চাপি তাহলে গাড়িটা থেমে যায়, চাকাটা লক হয়ে যায়, আর তখন আপনার গতি জড়তার কারণে আপনি বাইক সহ উল্টে পড়েন। এটাই সায়েন্স। কিন্তু এন্টি লক ব্রেকিং সিস্টেমের মাধ্যমে ব্রেক করার পরও চাকাটা লক হবে না, সামান্য কিছু গতি থাকবে, যার কারণে ওই রকম অ্যাডভার্স সিচুয়েশনে বাইকটা আপনার উল্টে যায় না। আর ABS-এর বাইকগুলো পানি কাদা এই জাতীয় রাস্তায় বাইকটা উল্টে যায় না, ব্রেক ধরলে মোটামুটি সোজা থাকে। অর্থাৎ আপনার 30% পিছলে পড়ে যাওয়ার চান্স কমে যাবে যদি আপনি ABS সম্বলিত ব্রেক সম্বলিত একটি বাইক রাইড করে থাকেন। আচ্ছা, এখন হচ্ছে যে সব বাইকে তো আর ABS নাই। 2021 সালের পর থেকে 150 সিসির যে বাইকগুলো বাজারে আসছে অধিকাংশ বাইকেই ABS আছে। তো 150 সিসির নিচের বাইকগুলোতে তো ABS নাই। তো সেক্ষেত্রে বাকি টিপসগুলো সবার জন্য। সেকেন্ড টিপস হচ্ছে, মানে ABS নন ABS সবার জন্য টিপস। সেকেন্ড টিপস হচ্ছে টায়ার প্রেশার। আমি যে বাইকটা চালাচ্ছি এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের FZS ভার্সন 3। এই বাইকটার সামনের চাকায় প্রেশার হচ্ছে 29 আর পেছনে হচ্ছে 33। এখন আপনি যদি কোনো কারণে প্রেশার অতিরিক্ত রাখেন তাহলে বাইকটা বাম্পিং করবে, আবার যদি প্রেশার কমে যায় তাহলে বাইকটা ঠিক মতো গ্রিপ ধরতে পারবে না এবং সেটা বর্ষাকালে পানিতে পিছলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আপনাকে যে জিনিসটা এনশিওর করতে হবে সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশারটা ঠিক আছে কিনা। থার্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বাইকের গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। নর্মালি ঢাকা শহরে আমরা বাইকের গতি খুব বেশি পাই না। আমাদের জ্যামের শহর যেহেতু ঢাকায়, কিন্তু অনেক সময় ফ্লাইওভারগুলোতে আমরা 60 70ও তুলে ফেলি। তো সেক্ষেত্রে যদি আপনি বৃষ্টির মধ্যে থাকেন আপনার বাইকের অ্যাভারেজ গতি হবে 55। দ্যাট মিন আপনি কখনো 50-তে চালাবেন এবং কখনো আপনি হায়েস্ট চালালে 60-তে চালাবেন। কিন্তু কখনোই আপনি হাই স্পিডে বৃষ্টির মধ্যে ঢাকা শহরের মধ্যে অথবা হাইওয়েতে বেশি স্পিডে চালাতে চাবেন না। নাম্বার 4 হচ্ছে পিলিয়ন নেওয়া। পিলিয়ন না নেওয়ার চেষ্টা করবেন, সিঙ্গেল রাইড করবেন। আমরা অনেক সময় বাইকে যখন আমাদের পিলিয়ন থাকে তো বাইকটা স্লো থাকার সময় অনেক সময় বাইক সোজা থাকে না, অনেক সময় একটু বাঁকা হয়ে যায়, আমাদের তখন ব্যালেন্স করতে হয়। তো সেক্ষেত্রে রাস্তা যদি পিছলা থাকে, বৃষ্টি ভেজা থাকে, তাহলে কিন্তু আপনি বাইকটাকে ওইভাবে ব্যালেন্স করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে বাইকটাতে যেন পিলিয়ন কম থাকে, পিলিয়ন ছাড়া বাইকটা আপনি বৃষ্টির মধ্যে রাইড করবেন। ওকে, নাম্বার 5, আপনার অবশ্যই চেষ্টা করতে হবে যেন কোনো স্ট্রেট রাস্তা যেন আপনি চলতে পারেন। মানে এখন আমি যে রাস্তাতে চলছি এটা একটা পিচের রাস্তা, এবং এখানে যদি পানি থাকে তারপরও আমি এই রাস্তা দিয়ে চলতে পারবো, কিন্তু আমি বলছি আপনি স্ট্রেট চলার চেষ্টা করবেন। ইউ টার্নিং বা আমরা যে যখন বাইকটা কর্নারিং করি, তো অনেক সময় ফ্লাইওভারের উপরে আমাদের কর্নারিং করতে হয়। তো কর্নারিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে বাইকটাকে স্লো করে ক্লাচ চেপে এবং খুবই আস্তে আস্তে বাইকটাকে আমাদের কর্নারিং করতে হবে। এবং সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখতে হবে যে রাস্তার পরিস্থিতিটা কী। আপনাকে সবসময় আপনার মাথায় রাখতে হবে যে স্ট্রেট রাস্তায় স্লো এবং সোজা যেতে হবে। ওকে, নাম্বার 6 হচ্ছে মাটির রাস্তায় এড়িয়ে চলতে হবে। আমাদের ঢাকাতে অনেক জায়গাতেই মেইন রোডে ওঠার আগে কিছু মাটির রাস্তা থাকে, এবং এই রাস্তাগুলোতে আমরা সহজেই অন্য গাড়ি না চললেও মোটরসাইকেল নিয়ে আমরা ওই রাস্তাগুলোতে খুব সহজেই চলাফেরা করি। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে যদি আপনাকে প্রয়োজনে ঘুরে যেতে হয়, সে আপনার মহাসড়কে বা মেইন রোডে উঠতে গেলে মাটির রাস্তা ছিল অল্প, কিন্তু আপনি যদি ঘুরে যান 1 কিলোমিটার ঘুরে যান, তাহলে আপনি স্ট্রেইট রাস্তা যেতে পারবেন। তাহলে ভাই প্রয়োজনে আপনি এই কাদা মাটি এই ধরনের রাস্তা অ্যাভয়েড করে চলেন। এঁটেল মাটির রাস্তায় বৃষ্টির দিনে গাড়ি স্কিড করবে, এটা 100% গ্যারান্টি। তো সুতরাং আমি আপনাকে স্ট্রংলি আপনাকে রিকমেন্ড করব যে আপনি মাটির রাস্তা এবং বালু আছে এরকম কোনো রাস্তায় আপনি বৃষ্টির দিনে অবশ্যই এটা এড়িয়ে চলবেন। আচ্ছা, ফাইনাল টিপস হচ্ছে, আমরা অনেক সময় ঢাকা শহরে, এটা আমি বেশি দেখি, ঢাকার বাইরে এটা আমার আইডিয়া নেই খুব একটা, বৃষ্টির দিনে বৃষ্টি হতে হতে ঢাকায় অনেক খানাখন্দ থাকে রাস্তায়। এই দেখা যায় যে 2 দিন 3 দিন 4 দিন টানা বৃষ্টি হওয়ার পরে সেগুলোতে যে প্লাস্টার করা থাকে প্লাস্টারগুলো উঠে যায়। তো যেটা হয় যে সে প্লাস্টারগুলো উঠে যায়, তো বৃষ্টি হলে পরে ওই প্লাস্টারটাও পানির ওই গর্তটা পানি হয়ে থাকে এবং সামনেও পানি দিয়ে ঢাকা থাকে। তো আপনি এই ধরনের পানি দ্বারা আদৃত জায়গা যাওয়ার আগে অবশ্যই চেক করবেন, দেখবেন যে কোনো গাড়ি যাচ্ছে কিনা, কোনো বাস যাচ্ছে কিনা, কোনো ট্রাক যাচ্ছে কিনা, এবং কোনো রিক্সা যাচ্ছে কিনা, অথবা আপনার আগে কোনো মোটরসাইকেল যাচ্ছে কিনা। আপনি নিজে কোনো রকম রিস্ক নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ ওই অনেক ঢাকা শহরের ম্যাক্সিমাম ম্যানহোলের ঢাকনা থাকে না, এবং এগুলো অতিবৃষ্টিতে এগুলো ওভারফ্লো হয়ে থাকে। আচ্ছা, আরেকটা বোনাস টিপস, সেটা হচ্ছে ভালো মানের রেইনকোট ইউজ করা। দেখেন, আপনি বাইকে বের হয়েছেন, হঠাৎ করে একটা বৃষ্টি শুরু হয়ে গেল, তা আপনি চিন্তা করবেন যে বৃষ্টিতে আমার যাওয়াটাও জরুরি, এবং বৃষ্টিতে তখন আপনি একটু জোরে বাইক চালানোর চেষ্টা করবেন, এবং বিপত্তিটা হবে সেখানেই। কারণ আমি আপনাকে বারবার বলছি যে বৃষ্টির সময় আপনার বাইকের গতি নিয়ন্ত্রণে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনি বৃষ্টি ভেজার থেকে রক্ষা পাওয়ার জন্য বাইকটা জোরে চালাচ্ছেন, এটা আপনার জন্য খুবই হার্মফুল। তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনার সাথে বাইকের সাথে রেইনকোট রাখার জন্য অলওয়েজ। আর রেইনকোটের মধ্যেও টাইপস আছে। আপনি বাংলাদেশের ঢাকা শহরের বংশালে গেলে আপনি খুব ভালো মানের রেইনকোট পাবেন, দামটাও রিজনেবল থাকবে। হয়তো আপনি 2 থেকে 2,500 টাকার রেঞ্জের মধ্যে আপনি খুব ভালো মানের রেইনকোট পাবেন, যে রেইনকোটগুলোতে পানি ভেতরে ঢোকার চান্স কম।
এখন অনলাইন থেকে আপনি একটা রেইনকোট কিনলেন, কিন্তু সেটা আপনার ঠিকমতো গায়ে সেট হলো না, এবং একটু বৃষ্টিতে আধা ঘন্টা রাইড করার পরেই আপনার গায়ের জামা কাপড় সব ভিজে গেল, সেটা কিন্তু আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন। এবং বৃষ্টির মধ্যে আপনার মাথা ঠান্ডা রাখতে হবে, আপনার পঞ্চ ইন্দ্রিয় যেন কার্যকর থাকে, আপনার সেন্স যেন ঠিক থাকে, আপনার ফোকাস যেন ঠিক থাকে। অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে যদি আপনি বৃষ্টিতে ভিজতে থাকেন, তাহলে হয়তো আপনার মাথায় থাকবে যে আমি তো ভিজেই যাচ্ছি। তো এখন তো একটা মেন্টাল চাপে আপনি পড়ে যাবেন। সেক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করব যে একটা ভালো রেইনকোট আপনাকে একটা ভালো কনফিডেন্স দিবে। সেক্ষেত্রে আপনি অনেক সময় একটু মোটা রেইনকোট হলে শরীর ঘেমে যায়, ভেতরের যে কাপড় আছে, আপনি অফিসে যাওয়ার আগে আপনার শার্ট দেখা গেল যে বৃষ্টির চেয়ে ঘেমেই নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা কোনো পাতলা কাপড় ভেতরে, সে গেঞ্জি টাইপের কিছু বা ট্রাউজার টাইপের কিছু পরতে পারেন, এবং একটা রেইনপ্রুফ ওয়াটারপ্রুফ ব্যাগের মধ্যে আপনার অফিসের কাপড়টা রাখতে পারেন, যেটা আপনি অফিসে গিয়ে আপনি চেঞ্জ করে নিলেন। সেক্ষেত্রেও বলা যায় যে কিছু জুতা পাওয়া যায় যেগুলো রাবারের, আপনি বাংলাদেশের যে ব্র্যান্ড বাটা বা অ্যাপেক্স ওখানে গেলে পাবেন। খুব বেশি দাম পড়বে না, 500, 600, 700, 1000 টাকার মধ্যেই। সেগুলো হচ্ছে রাবারের জুতা। বৃষ্টিতে আপনি সেই জুতাটা ব্যবহার করতে পারেন, এতেও আপনি অনেকটা ফ্রি থাকবেন যে আপনার বাইকটা কোনো রকম জুতাটা কোনো রকম নষ্ট হচ্ছে না, পানি পড়ছে না। আর বাংলাদেশের যে ওয়েদার, এখানে আষাঢ় শ্রাবণ এই 2 মাসই আমাদের দেশে বর্ষাকাল। আর এখন সম্ভবত 10 কি 11 তারিখ আজকে আষাঢ় মাসের। সো আষাঢ় এবং শ্রাবণ, অর্থাৎ জুন জুলাই এই 2 মাস, আগস্টের শুরুতেও কিছু সময় ঢাকাতে বৃষ্টি হবে। তো বৃষ্টিতে আমার বাইক চালাতে অনেক ভালো লাগে। তো আমিও চাই আপনারা বৃষ্টিতে বাইক রাইডিংটা এনজয় করেন, আর আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনারা ফলো করেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রাস্তায়, অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সকালে বলেছিলাম যে আপনাদেরকে কাঁটাবনের অ্যানিম্যাল মার্কেট একটু দেখাবো। এখন ঘড়িতে বাজে 5:52। 6টার সময় নর্মালি ঢাকার সব অফিস ছুটি হয়, তখন মোটামুটি রাস্তায় অনেক জ্যাম থাকে। আমি এখন আছি কাঁটাবন মোড়ে। যেহেতু বলেছিলাম যে ঢাকা শহরে আসলে নর্মালি ব্লক করা যায় না, কারণ রাস্তায় অনেক জ্যাম থাকে, আর জ্যামের মধ্যে আসলে ব্লগিংটাও খুব একটা জমে না। তো এখন আপনাদেরকে কাঁটাবন মোড়ের অ্যানিম্যাল মার্কেট একটু দেখাবো। আমার সোজা হচ্ছে শাহবাগ, বাম দিকে হচ্ছে ইস্টার্ন প্লাজা, হাতিরপুল, ডান দিকে ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে যাওয়ার যে রাস্তা। এখন সিগন্যাল ছেড়ে দিয়েছে। এই ইয়েকে ধরেছে, ওই অটো রিক্সা, ব্যাটারি রিক্সাওয়ালাকে ধরেছে ট্রাফিক। তো যাই হোক, আপনারা দেখেন কাঁটাবন মার্কেটটা ঢাকার অনেক পুরনো ঐতিহ্য। যারা ঢাকায় থাকেন অনেক আগে থেকে তারা জানেন যে এই অ্যানিম্যাল মার্কেটে, আগে আমরা অ্যানিম্যাল মার্কেট বলতে কাঁটাবনই বুঝতাম। এখন যদিও মিরপুরে 1 নম্বরে পাখির হাট বসে, এবং গুলিস্তানেও কাপ্তান বাজারে শুক্রবারে পশু পাখির মানে স্পেশালি মুরগির এবং কবুতরের হাট বসে। কিন্তু আগে
পেট অ্যানিমেল বলতে আমরা এই মার্কেটটাই চিনতাম, এবং এখনও এই মার্কেটটার একটা আবেদন ঢাকা শহরবাসীর কাছে রয়েছে। আচ্ছা, অলরেডি শেষ মার্কেটটা। এরপরে যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, এখানেও আগে পেট অ্যানিমেল ছিল, এখন দোকান কমিয়ে এখন বিভিন্ন ক্রেস্ট উপহার সামগ্রীর মার্কেট করা হয়েছে এই জায়গাটা। আর বাদ বাকিটা মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের গাড়ির যন্ত্রাংশের দোকান হয়েছে। আচ্ছা, এখানে কিছু অ্যাকোয়ারিয়ামের দোকান দেখতে পাচ্ছি। এখন আসলে ঢাকা শহরের বিভিন্ন প্রান্তেই এই ধরনের অ্যাকোয়ারিয়ামগুলো হয়ে গেছে, অ্যাকোয়ারিয়ামের দোকানগুলো হয়ে গেছে, এবং পাখির দোকানও মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় হয়ে গেছে, যার কারণে এই মার্কেটের অবদান বা আবেদন একটু কমে গেছে। আচ্ছা, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন নীলক্ষেতের মার্কেটের কিছু অংশ। আমি যখন সকালে এদিক দিয়ে যাই তখন রাস্তাঘাট একদমই নীরব থাকে, দোকানপাট বন্ধ থাকে এবং খুব সহজে চলে যাওয়া যায়। আমার ডান পাশে নিউ মার্কেট থানা, সামনে হাতের বায়ে গেলে টিএসসি মোড়, আর সোজা গেলে বুয়েটের ক্যাম্পাস। টিএসসিতে নীলক্ষেত মোড় হয়ে টিএসসিতে যে রাস্তাটা, সকালে বলেছিলাম রাস্তাটা কাজ চলছে, তো তারপরে আপনাদেরকে একটু ভিউ দেখে নিয়ে আসি। যেটা বলছিলাম, টিএসসি আসলে ঢাকার ছাত্রদের প্রাণকেন্দ্র। জায়গাটা শুধু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য না, সমগ্র ঢাকার স্টুডেন্টরাই টিএসসিতে আসে, এবং টিএসসিতে আসলে যে আড্ডা হয় বিকালবেলা, সবারই অনেক ভালো লাগে। আমার হাতের ডান দিকে হচ্ছে ফুলার রোড, ব্রিটিশ কাউন্সিলের একটি ব্রাঞ্চ এদিকে আছে। যাদেরকে বলছিলাম সকালবেলা, কলা ভবনের ঠিক সামনে থেকে রাস্তাটা বন্ধ, এবং এখানে ওয়াসার পানির পাইপের একটা কাজ চলছে এখানে, এবং এই রাস্তাটা টিএসসি পর্যন্ত এই একটা রাস্তা দুই ভাগ করা, এবং ডেফিনেটলি এখানে সন্ধ্যার পরে বা 6টার পরে বেশ ভালোই জ্যাম থাকবে। এই রাস্তাটা হওয়া পর্যন্ত আমি এই মুহূর্তে রোকেয়া হলের সামনে আছি। রাস্তাটা হওয়া পর্যন্ত এদিকে মোটামুটি জ্যাম থাকবে বোঝা যায়। আপনারা এখন টিএসসির দেখতে পাচ্ছেন।
তো এই ছিল আজকে বিকালের টিএসসির চিত্র। আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে এবং ঢাকার কোনো রাস্তায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।